নট গিভেন মনে হচ্ছে, কারণ একটাতে কিসের জন্য টাকা তুললো, একটাতে কোথায় খরচ করে, দুইটা দুই জায়গায় লেখা হয়েছে। তাহলে তো ফলস হওয়ার কথা। একটাই বলতেছে টাকা তুলছে, আরেকটা বলছে খরচ হয়েছে, তাহলে তো ফলস হওয়ার কথা না? কনফিউশন চলতেছে। সুবিনা আপু, আচ্ছা একটু সহজ করে দিই, দেখেন প্যাসেজে বলা আছে চ্যারিটি রেজেস মানি, সে মানি গ্যাদার করে টু পে ফর এডুকেশন, শিক্ষা এবং প্রতিনিয়ত মানে প্রাত্যহিক খরচের জন্য গরিব মানুষদের। ভালো কথা। প্যাসেজে আর কোশ্চেনে বলছে চ্যারিটি মানি খরচ করে, টাকা খরচ করে, মানে যে রেইজ মানিগুলো রেইজ করেছে সেগুলো খরচ করে স্কুলিং, শিক্ষা এবং পুয়ার পিপলের মানে শিক্ষার জন্য মোর দেন অন দেয়ার ডেইলি রিকোয়ারমেন্টস। তারা চ্যারিটি যে টাকাটা ইনকাম করে, যে টাকাটা রেইজ করে, সেটা বেশিরভাগ খরচ করে স্কুলিং এ দেন ডেইলি রিকোয়ারমেন্টস। এইটুকু একটু দেখেন, মোর মানি, more of the money on schooling than daily requirements। এখানে কি একটা কম্পারিজন বলা আছে না? কম্পারিজন করেছে, কিন্তু আপনার প্যাসেজে কি কোনো কম্পারিজন আছে? না আপু। তাহলে এটা চোখ বন্ধ করে কি হবে? নট গিভেন হবে। আচ্ছা, এখানে একটা আমি টিপস বলি। মনে করেন যে আপনার সবগুলো আনসার দেওয়া শেষ, আর হয়তো বা 2-3 মিনিট বাকি আছে রিডিং এ, আপনি ট্রু ফলস নট গিভেন, ইয়েস টু নট গিভেন নিয়ে পড়ে আছেন। ট্রু ফলস নট গিভেন এ যদি দেন থাকে, যদি কম্পারিজন থাকে, 90% ক্ষেত্রে, 80% ক্ষেত্রে অ্যাট লিস্ট সেখানে ওটা নট গিভেনই হবে। ইয়েস টু নট গিভেন এর ক্ষেত্রে আমরা দ্বিতীয়বার চিন্তা করতে পারবো, কিন্তু যদি টাইম না থাকে ট্রু ফলস নট গিভেন এ আমরা চোখ বন্ধ করে এটাকে নট গিভেন দিয়ে আসবো। মনে থাকবে? আচ্ছা, এখন হচ্ছে কেন এটা ফলস হলো না? কারণ এই আমাদের কোশ্চেনে কম্পারিজন দেওয়া আছে, কিন্তু আমার প্যাসেজে কম্পারিজন দেওয়া নাই। কিন্তু সবগুলো দেখেন কিওয়ার্ড কিন্তু আছে, সাবজেক্ট সবগুলো আছে। সো আমি এটাকে ফলস দিতে পারবো না, তাই এটাকে আমি নট গিভেন দিব। যদি এখানে লেস মানি বলা হতো, কন্ট্রাডিক্ট করতো, তাহলে আমি এটাকে ফলস দিতে পারবো। আচ্ছা, এখন চলেন দেখি এর পরের কোয়েশ্চেনটা দেখি। দেখেন এটা একটু পড়েন, এটা পড়বে সুবিনা আপু, পড়েন। Just over 400 million acres of land is being used for agriculture in America. Question: at present in America, about 400 million acres of land is allocated for agriculture. আচ্ছা, Don't fail in আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন তো এখানে প্যাসেজের আর কোশ্চেনের কিওয়ার্ড কোনগুলো মিলছে? 400 million. আচ্ছা, 400 মিলিয়ন, 400 মিলিয়ন মিলছে। জিন্না বলেন তো এটার আনসার কি হবে? এটা ফলস হবে, কারণ অ্যালোকেটেড আর বিং ইউজড ফর দুইটা আলাদা কথা। ওকে, ইন্টেলিজেন্ট। আচ্ছা, এট প্রেজেন্ট বলছে, এট প্রেজেন্ট বলছে কিনা? জি আপু। কিন্তু আপনার কোশ্চেনে কোথাও এট প্রেজেন্ট আছে? প্যাসেজে কোথাও এট প্রেজেন্ট আছে? কোশ্চেনে কি কোথাও বোঝা যাচ্ছে যে এটা বর্তমানে এখন হচ্ছে কিনা? আপু বিং ইউজড মানে এই দেখেন, বিং ইউজড ইজ বিং হয়ে ইউজড গেছে হচ্ছে, তার মানে কি এটা এখন হচ্ছে না? জি আপু। আচ্ছা, তাহলে এটার সাথে এট প্রেজেন্টের আমি মিল পেলাম। টেন্স কিন্তু আমার সেম, টেন্স কিন্তু চেঞ্জ হয় নাই। প্রথম এবং প্রধান এটার কি মানে এটার কারণ হচ্ছে এখানে টেন্স কিন্তু সেম টেন্সে আছে। প্যাসেজ এবং কোয়েশ্চেন যদি দুইটা সেম টেন্সে থাকে, তাহলে দেয়ার আর ভেরি ভেরি হাই চান্সেস যে এটা ট্রুই হবে। স্টিল আবার দেখি, জাস্ট ওভার 400 মিলিয়ন আর অ্যাবাউট 400 মিলিয়ন। আচ্ছা, জাস্ট ওভার 400 মিলিয়ন কি? 400 এর থেকে একটু উপরে। অ্যাবাউট 400 মিলিয়ন কি? 400 মিলিয়নের সাথে প্লাস
আচ্ছা, তাহলে এটাও দুটা মিল গেল। is being used at present for agriculture is being used and land is allocated for মানে এগ্রিকালচারের জন্য ওই ল্যান্ডটা অ্যালোকেট করা হয়েছে এবং এখানে বলছে ইউজ করা হচ্ছে, তাহলে মিনিং তো সেমই হলো, সেম হলো কি না? জি আপু। যেটা অ্যালোকেশন করেছে সেটাই তো আমি জি ইউজ আপু। করতে পারবো, অ্যালোকেশন ছাড়া তো ইউজ করতে পারবো না। অ্যালোকেশন করা মানেই তো ইউজ করা। সো এটার আনসার হবে ট্রু। যদিও আপনার দেখে মনে হচ্ছে যে এটার আনসার আপনার ফলস, বিকজ অ্যাট প্রেজেন্ট এখানে টাইম সম্পর্কে কিছু বলা নাই এবং এখানে বলা হচ্ছে ইজ বিং ইউজড, এখানে বলা হচ্ছে অ্যালোকেটেড হয়েছে মাত্র, কিন্তু এটার আনসার হবে ট্রু। এটা একটু মাথায় রাখবেন, যদি টেন্সটা সেম টাইমে থাকে দেয়ার আর ভেরি চান্সেস যে আপনার আনসারটা হবে ট্রু অথবা ইয়েস। এতটুকুনে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলেন? না আপু, ক্লিয়ার হয়েছে। ওকে। আপু আমি সবসময় ফলস আর নট গিভেন ঝামেলা করি। আচ্ছা, মেইনলি আসলে ঝামেলা হয় কি সে ট্রুতে আর নট গিভেনে, বাট টু বি ভেরি অনেস্ট আমার নিজের ফলস আর নট গিভেনে নিয়েই ঝামেলা হয়। ট্রুটা তো আমি পাই যে এটা ট্রু বুঝি, কিন্তু ফলস আর নট গিভেনটা আমিও বুঝি না। যাই হোক, এটা হয়, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নট গিভেনের ক্ষেত্রে, একটু এইগুলা পড়েন। আচ্ছা, দেখেন ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে যেটা আমি একটু আগেও বলেছি যে আমরা চাইলে ওয়ার্ড ম্যাচিং কিওয়ার্ড ম্যাচিং করে আমরা আনসার খুঁজে পাবো, কিন্তু ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে আমরা ওয়ার্ড ম্যাচিং করব না। আমরা কি করব, মিনিংটা বোঝার চেষ্টা করব, আমার কোশ্চেনের মিনিংটা কি এবং আমার প্যাসেজে কোথায় আছে সেটার মিনিংটা কি। আচ্ছা, সেকেন্ডলি কিছু কিছু কমন ট্র্যাপ থাকে আমাদের কোশ্চেনে, যেমন অল, সাম, মেজরিটি বা কোনো কম্প্যারিজন। এই ট্র্যাপ যখনই আমরা দেখবো যে কোশ্চেনের মধ্যে অল আছে বা সাম আছে বা ফিউ আছে বা মেজরিটি আছে বা মেনি আছে, তখন আমরা এগুলোকে হাইলাইট করে এগুলোকে ভালো করে খুঁজবো, এগুলো আমাদের ট্র্যাপ। ফাইনালি আপনার কোয়েশ্চেন গুলো করে কি ট্রু ফার্স্ট মানে রিডিং এর ক্ষেত্রে একমাত্র হেডিং ম্যাচিং এবং সামারি ওরাই ইয়ে করবে না, আপনার সিকোয়েন্স মেনটেন করে না। হেডিং ম্যাচিং, সেন্টেন্স ম্যাচিং, আর হচ্ছে গিয়ে আপনার ওই যে থাকে না কতগুলো যে পার্সনের নাম থাকে যে ম্যাচ নাম কার কোনটা স্টেটমেন্ট সেটা খুঁজে বের করতে হয়, এই ম্যাচিং গুলো সিকোয়েন্স মেনটেন করে না। আর একটা ব্যাপার হচ্ছে সামারি। সামারিতে কি করে, সামারির প্যাসেজ গুলো আপনার পুরা প্যাসেজ জুড়ে থাকে আনসার গুলো, কিন্তু নর্মাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন আমরা করব তখন দেখবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো সিকোয়েন্সিয়ালি থাকে। তেমনি ট্রু ফলস নট গিভেনের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এগুলো সিকোয়েন্সিয়ালি থাকবে। তো যেহেতু আমাদের ট্রু ফলস এবং একটা নট গিভেন আছে বা ইয়েস নো একটা নট গিভেন আছে, আমরা কি করব, আমাদের টেকনিকটা হবে যে আমরা সবসময় দুইটা কোয়েশ্চেন একবারে পড়ে দুইটা কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে আমরা প্যাসেজে যাব। তাহলে কি হবে, মনে করেন 3 নাম্বার এবং 4 নাম্বার নিয়ে আপনি গেলেন, 1 নাম্বারের আনসার আপনি পেয়েছেন, সরি 2 নাম্বারের আনসার আপনি পেয়েছেন, 3 নাম্বারের আনসার আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু 4 নাম্বারের আনসার মাঝখানে পেয়ে গেছেন, তাহলে অবশ্যই 3 নাম্বারটা কি হবে, কি হবে? ইয়া আল্লাহ, আমি কাদের সাথে কথা আপু বলবো? নট গিভেন হবে। ইয়েস, নট গিভেন হবে, কারণ আমি 2 এর আনসার পেয়ে গেছি, 4 এর আনসারও পেয়ে গেছি, মাঝখানে 3 পাচ্ছি না। এই কারণে আমি সবসময় দুইটা কোয়েশ্চেন একবারে নিয়ে সলভ করতে যাব, তাহলে যদি একটা কোয়েশ্চেন নট গিভেন হয় সেটার পিছনে আমার বেশি সময় স্পেন্ড করতে হবে না। আচ্ছা, এখন চলেন আমরা একটা রিয়েল প্র্যাকটিস করি। প্র্যাকটিসের জন্য শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, আপনারা হোয়াটসঅ্যাপে আশা করি সবাই পেয়ে গেছেন। তারপরেও আমি আপনারা সবাই একটু নিজে নিজে এটা খুঁজে বের করেন, আপনাদের কাছে আছে হোয়াটসঅ্যাপে এটা ডকুমেন্টে সবার? জি আপু। আপু আজকে কোনোভাবেই জয়েন করতে পারছি না, আমি এসে ক্লাস দেখে নিব পরে এবং হোমওয়ার্ক করব। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা একটু খুঁজে বের করেন তো আজকের লেকচার শিটটা সবাই খুঁজে বের করেন, মানে আজকের ম্যাটেরিয়ালটা সবাই সামনে খুলেন। আচ্ছা এই শুক্রবার দিন একটা প্র্যাকটিস ক্লাস ছিল রিডিং এর, বাট সম্ভবত ক্লাসটা আমি নিতে পারবো না কারণ আমি লক্ষ্মীপুর যাচ্ছি। ইনশাআল্লাহ এখন পর্যন্ত সেরকমই প্ল্যান হয়েছে। তো যদি লক্ষ্মীপুর কোনো কারণে না যাওয়া হয়, ইন দ্যাট কেস উই উইল হ্যাভ দ্য ক্লাস। জি আপু, পিকনিকে আচ্ছা যাচ্ছেন নাকি? জিনিসটা কি হচ্ছে, এটা তো অনেক বড় একটা প্যাসেজ, সো আমি যদি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি আপনারা বুঝবেন না। আপনারা একটু সবার সামনে উইন্ডোতে খুলেন এবং এখানে 5টা ট্রু ফলস আছে। হ্যাঁ, প্রথম প্যাসেজটা দেখেন, ব্রিংিং সিনামন টু ইউরোপ। এই প্যাসেজটার এটা সলভ করেন। ট্রু ফলস নট গিভেন যেটা 10 থেকে 10 11 12 13 10 থেকে 13 যেটা সেটা একটু খুঁজে বের করেন, সলভ করেন। সবাই সবার সামনে থেকে ইয়েস নট ইয়েটা খুঁজেন, ব্রিংিং সিনামন টু ইউরোপটা খুঁজে বের ইয়ে করেন, খুলেন এবং ট্রু ফলস নট গিভেনটা সলভ করেন। পাঁচটার জন্য আমি সময় দিব 10 মিনিট। এখন বাজে 9টা, কয়টা সময় হবে? 4 মিনিট হবে হচ্ছে 10টায়। 10টা 2 আপনাদেরকে আবার নক করছি। এই ভয়ঙ্কর জিনিসটাকে অফ করে কেমনে মিউজিক?
আপনাদের কি সলভ করা হয়ে গেছে নাকি ইউ নিড মোর টাইমস? Apart two. ওকে,
Are you done, everyone? আমাদের মনে হয় সবার হয়ে গেছে করা। ওকে, আনসার দিয়ে দিয়েছে অনেকে। গুড। সুমাইয়া আপু আনসার দিয়েছে, জিন্না আনসার দিয়েছে, সুবিনা আপু এখনো আনসার দেয়নি। আচ্ছা একটু আমরা দেখি। আচ্ছা দেখি তো, চলেন। আমাদের এখানে প্রথমটা বলছে পর্তুগিজ আমার একটা কিওয়ার্ড, had control over the cinnamon trade in Ceylon. সিলনের কথা আছে throughout the 16th century. আচ্ছা এখানে একটা জিনিস বলি আমরা, 16th century মানে কত থেকে কত সাল, একটু আমাকে কে বলতে পারবেন? 16th century মানে কত থেকে কত সাল, কে বলতে পারবেন? বলেন। 16th century মানে, হ্যাঁ বলেন। 15th সেঞ্চুরি হচ্ছে কি 1401 থেকে 1500 পর্যন্ত, আর 16 হচ্ছে 1501 থেকে 1600 পর্যন্ত। ওকে, এটা কি সবাই একমত? সবাই কি একমত? হ্যাঁ একমত না হওয়ার কিছু নাই, আমি চ্যাট বক্সে একটু লিখে দিচ্ছি। যত 16th সেঞ্চুরি না, 16th সেঞ্চুরি মানে আপনি 16 থেকে 1 বাদ দিয়ে করবেন, জ্যাস শেষ। যেমন 16 মানে হলো 1501 থেকে 1599। আচ্ছা তাহলে 17 শতক মানে কোনটা, 17th মানে কোনটা? সেম 1601 থেকে 1699। আচ্ছা ভালো কথা। এখন তাহলে আমরা 2000 সালে 2020 সাল চলতেছে, তাহলে এটা কোন শতক আমাকে একটু বলেন তো? একবিংশ শতক, 21st century। 21st century। আচ্ছা ভালো কথা, অনেক জ্ঞান আহরণ করলাম। এখন চলেন আমরা দেখি এটা কেন দেখলাম। 60, হ্যাঁ বলেন। আপু যে এই সেঞ্চুরি গুলো একটু গ্রুপে দিয়ে দিয়েন। আপু চ্যাট বক্সে লিখে দিয়েছি। হ্যাঁ আপু, তা লিখেছি আমি, তাও একটু দিয়ে দিন আপু যদি পারেন। আচ্ছা আমি এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কপি পেস্ট করে দিচ্ছি, দিয়ে দিয়েছি আপু। আচ্ছা এখন দেখেন, আসেন আমরা দেখি যে কেন এটা আমরা জানলাম। এটা আমরা এই জন্য জানলাম কারণ এই যে 16th সেঞ্চুরি আপনার ট্রু ফলসে আছে, এই 16th সেঞ্চুরি শব্দটা আপনি ধরেই রাখেন যে প্যাসেজের কোথাও খুঁজে পাবেন না, পেলে ইউ আর ভেরি লাকি। আচ্ছা তাহলে 16th সেঞ্চুরি আমাদের কিওয়ার্ড সিলন একটা কিওয়ার্ড, পর্তুগিজ কিওয়ার্ড। আচ্ছা বলেন তো সিলন জায়গাটা কোথায়? বলেন তো সিলনটা কোথায়? সিলন কি ওই যে ইন্ডিয়ার মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি, সেটা সিলন? ওখানে কিন্তু চা পাওয়া যায়, ওটা কি সিলন? তো কথা না বললে কেমন লাগে? আচ্ছা সিলন মানে হচ্ছে শ্রীলঙ্কা। না পর্তুগালে এটা ছিল আছে সেটা। আচ্ছা আচ্ছা, সিলন মানে হচ্ছে শ্রীলঙ্কা। এই পর্তুগিজরা তারপরে আপনার এই যে মানে এই আমাদের ভারতীয় উপমহাদেশে যখন ইউরোপিয়ান বণিকরা আসে, আপনারা শুনে ভাস্কো দা গামার নাম শুনেছেন, উনি যখন প্রথম ইন্ডিয়াতে আসে তখন ওই জায়গাটা আসলে ছিল আপনার কালিয়াকুর নামে একটা জায়গা ছিল, যেটা ওই একদম ইন্ডিয়ার লাস্ট বর্ডারে, শ্রীলঙ্কা থেকে কোনাকুনি বর্ডারে পড়ে, কালিয়াকুর নামে জায়গা। ওখানে এসে সে প্রথম ইয়ে করেছিল আর কি, নৌকা কারো যে জাহাজ ঘাটি করছিল। তো ওই
এবং পরবর্তীতে যখন ইউরোপিয়ান বণিকরা আসে, ওদের মেইন অ্যাট্রাকশন ছিল হচ্ছে যে শ্রীলঙ্কা, তারপর সাউথ ইন্ডিয়ান কিছু কান্ট্রি। কেন? কারণ ওখানে হচ্ছে মশলার চাষ হতো প্রচুর, যে মশলাগুলা ইউরোপিয়ান খাবারের মধ্যে ব্যবহার হতো না, এবং তখন কিন্তু এই মশলাগুলো দিয়েই প্রথম ব্যবসা শুরু হয়। এবং যার কারণে আমাদের ভারতীয় উপমহাদেশটা ইউরোপিয়ানদের কাছে এতটা অ্যাট্রাকটিভ ছিল, কারণ আমাদের এখানে যেসব মশলা তৈরি হতো সেই মশলাগুলো ওদের দেশে ছিল না। এবং ধীরে ধীরে গিয়ে ওরা ওখানে ওদের দেশেও মশলা, আপনারা এই প্যাসেজটা যদি পড়েন এখানেও দেখবেন যে সিনামন একটা পর্যায়ে ওই পর্তুগিজরা ওদের দেশে নিজেরা দারচিনি চাষ শুরু করে, কিন্তু ওই দারচিনিটার কোয়ালিটি আমাদের এখানকার দারচিনির মতো এতটা সুন্দর ছিল না। আচ্ছা আচ্ছা, একটা কোয়েশ্চেন করি, জিকে টাইপের কোয়েশ্চেন যদিও। বলেন তো পৃথিবীর সবচেয়ে বেশি মশলা উৎপাদন হয় কোন দেশে? আপু ইরানে? হ্যাঁ হ্যাঁ। ইরানে নাকি আপু? না আপু, ইরানে না। না, ইন্দোনেশিয়াও না। হ্যাঁ, ইন্দোনেশিয়ার বালিতে অনেক ভালো কফি উৎপাদন হয়, যেটা কিনা সবচেয়ে এক্সপেন্সিভ কফি, লুয়াক কফি, আপনারা মনে হয় শুনেছেন, শুনে থাকবেন। আচ্ছা, সবচেয়ে বেশি মশলা উৎপাদন হয় হচ্ছে চেন্নাইতে, চেন্নাই। সবচেয়ে দামি। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমরা 1600 শতক খুঁজি তো কোথায় আছে। এই দেখেন, এখানে 1518 আছে, আর এখানে আছে হচ্ছে এই যে 1600। তো আপনারা এই 1600 দেখলে পরেই মনে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালমান লার্নিং সেন্টার থেকে সালমান বলছি। আমরা সালমান লার্নিং সেন্টার খুলেছি আপনাদের জন্য। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম। এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা মূলত শিক্ষা নিয়ে কাজ করছি। শিক্ষা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য বর্তমানে যে ডিজিটাল মাধ্যম রয়েছে, সেই ডিজিটাল মাধ্যমে আমরা আপনাদেরকে শেখাতে চাই অনেক কিছু। এই পর্যায়ে এই প্রথম আমরা বাংলাদেশে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমরা অনলাইনে শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা এখন IELTS এর প্রোগ্রামও চালু করেছি। সো এই মুহূর্তে আমাদের এই দুটো প্রোগ্রাম চলছে, IELTS এবং অনলাইনে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা। এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া কিছু শিক্ষার্থী, এবং চায়না থেকে আমাদের চাইনিজ টিচার রয়েছে। আর IELTS প্রোগ্রামে যিনি আছেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া একজন শিক্ষার্থী। তিনি একজন প্রফেশনাল, 5 বছরের বেশি তার অভিজ্ঞতা রয়েছে। IELTS পড়াচ্ছেন উনি ব্রিটিশ কাউন্সিল থেকে ট্রেন্ড করা এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে সেলটা সার্টিফাইড। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।